ওখানে খাটরা নাই, ওখানে ধান কাটবার কোনো পদ্ধতি নাই। ওখানে মানুষে যা করে ও মেশিনের দ্বারাই করে। এখন মানুষের খুব সংকট, মানুষে কাম কাজ করে না। মেশিন না হইলে আমরা মানুষ দেখা রাইলে অনেক ঠেকা লাগে বেশি। কৃষকের এমন কথায় বোঝা যায় সময় মতো ধান কেটে ঘরে তুলতে কম্বাইন হারভেস্টর মেশিনের ওপর কতটা নির্ভরশীল তারা। ক্রমবর্ধমান শ্রমিক সংকট ও আকস্মিক বন্যার হাত থেকে ফসল বাঁচাতে ভর্তুকি মূল্যে এই মেশিন কৃষককে দিতে ২০২০ সালে ৩,০২০ কোটি টাকার একটি প্রকল্প নেয় সরকার। যে প্রকল্পের আওতায় কম্বাইন হারভেস্টর কিনলে ৫০ থেকে ৭৫% দাম শোধ করা হয় ভর্তুকি দিয়ে। প্রকল্পে মেশিন সরবরাহকারীরা বলছেন ৫ বছর মেয়াদী এই প্রকল্প আগামী জুনে শেষ হওয়ার কথা থাকলেও গেল আমন মৌসুম থেকে আকস্মিক বন্ধ করে দেয়া হয়েছে ভর্তুকি। এতে মেশিন আমদানি করে এলসির দায় শোধ করা নিয়ে বিপাকে পড়েছেন তারা। এখানে হয়তো অনেক দুর্নীতির কথা আসতেছে। এই বছর কিন্তু আমরা এখনো আমাদের কাছে কোনো তথ্য নাই যে সরকার কি আদৌ এই সাবসিডি দেবে না দেবে না। ওইটা না থাকতে আমাদের যে উদ্যোক্তা বা কৃষক যেটাই বলেন যারা মেশিন কিনে ওরাও আর আগে আসতেছে। এখন আমরা এই মেশিনগুলো নিয়ে একটা বিরাট বিপদে পড়েছি। এদিকে ব্যাংক লোনের বোঝা। এই প্রকল্প বন্ধ করে দেয়ায় শুধু কি আমদানিকারকরাই বিপাকে পড়েছেন নাকি চালের উৎপাদন খরচও বাড়বে সেই হিসাবও মিলিয়ে দিচ্ছেন তারা।